সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। আজ আবার আপনাদের কাছে চলে আসলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, যা আমাদের জীবনকে সমৃদ্ধ করবে এবং আমাদের চলার পথকে অনেক সহজ করবে এবং সংকটের থেকে বেরিয়ে আসার প্রেরণা দেবে। তাহলে আসুন শুরু করা যাক। শিলাইদহ থেকে স্ত্রী মৃণালিনী দেবীকে কবি লিখেছিলেন, সকলেরই জীবনে বড় বড় সংকটের সময় কোনো না কোনো কালে আসেই। ধৈর্যের সাধনা, সন্তোষের অভ্যাস কাজে লাগেই। তখন মনে হয় প্রতিদিনের যে সকল ছোটখাটো ক্ষতি ও বিঘ্ন, সামান্য আঘাত বা বেদনা নিয়ে আমরা মনকে নিয়তই ক্ষুণ্ণ ও বিচলিত করে রেখেছি, সেসব কিছুই নয়। ভালোবাসবো এবং ভালো করব। জীবনও বেশি দিনের নয় এবং সুখ দুঃখ নিত্য পরিবর্তনশীল। স্বার্থহানি, ক্ষতি, বঞ্চনা এসব জিনিসকে লঘুভাবে নেওয়া শক্ত, কিন্তু না নিলে জীবনের ভার ক্রমেই অসহ্য হতে থাকে এবং মনের উন্নত আদর্শকে অটল রাখা অসম্ভব হয়ে পড়ে। মনকে যথেচ্ছ খুঁতখুত করতে দিলেই সে আপনাকে আপনি ক্ষতবিক্ষত করে তোলে। আমাদের অধিকাংশ দুঃখী স্বেচ্ছাকৃত। আমি জানি তুমি আমার জন্য অনেক দুঃখ পেয়েছ, এও নিশ্চয়ই জানি যে আমারই জন্য দুঃখ পেয়েছ বলে হয়তো একদিন তার থেকে তুমি একটি উদার আনন্দ পাবে। ভালোবাসার মার্জনা এবং দুঃখ শিকারে যে সুখ, ইচ্ছা পূরণ ও আত্মপরিতৃপ্তিতে সে সুখ নেই। আজকাল আমার মনের একমাত্র আকাঙ্ক্ষা এই, আমাদের জীবন সহজ এবং সরল হোক, আমাদের চতুর্দিক প্রশান্ত এবং প্রসন্ন হোক, আমাদের সংসার যাত্রা আড়ম্বর শূন্য এবং কল্যাণপূর্ণ হোক। এটা 1898 সালে কবিপত্নী মৃণালিনী দেবীকে লেখা কবির একটি চিঠি। আরেকটি চিঠি, সেটাও মৃণালিনী দেবীকে। আমরা কেবল কর্তব্য করে যাব, এইটুকুই আমাদের হাতে। ফলাফলের দ্বারা অকারণ নিজেকে উত্তেজিত হতে দেব না। এই কথাটি বলেছিলেন ওনার ছেলেদের মানুষ করবার ব্যাপারে। ভালো মন্দ দুই অত্যন্ত সহজে গ্রহণ করবার শক্তি অর্জন করতে হবে। ক্রমাগত পদে পদে রাত্রি দিন এই অভ্যাসটি করতে হবে। কেবল কর্তব্য করেই প্রফুল্ল হতে হবে, ফল না পেয়েও প্রফুল্লতা রাখতে হবে। তার একমাত্র উপায় মনকে সর্বদা আশা আকাঙ্ক্ষা থেকে মুক্ত করে রাখা। জানি এ ভীষণ কঠিন, তাই না? কিন্তু তবুও আমরা তো মানুষ, চেষ্টা করলে নিশ্চয়ই আমরাও পারবো। সন্তানদের থেকে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা না রাখাই ভালো, সেটাই বলতে চেয়েছেন। কিন্তু মা বাবা হিসাবে আমাদের কর্তব্য আমরা অবশ্যই করে যাব তাদের জীবনে উন্নতির জন্য। আমরা যদি সকল অবস্থাতেই দৃঢ় বলের সঙ্গে সরল পথে সত্য পথে চলি, তাহলে অন্যের অসাধু ব্যবহারে মনের অশান্তি হবার কোনো দরকার নেই। বোধহয় একটু চেষ্টা করলেই মনটাকে তেমন করে তৈরি করে নেওয়া যেতে পারে। এটা কিন্তু একদম ঠিক, আমিও এটা ফলো করি।
একলা বসে বসে সংকল্প করেছি আমি সেই রকম চেষ্টা করব, অবিচলিতভাবে আপনার কর্তব্য করে যাব। তারপরে যে যা বলে, যে যা করে, কিছুতেই তিলমাত্র ক্ষুণ্ণ হব না। কতদূর কৃতকার্য হতে পারবো জানি না, কিন্তু ওই যে আমরাও এটা চেষ্টা করতে পারি, তাই না? আমি তো করি, অবশ্যই করি, এবং আমি তার ফলও পেয়েছি। এই জন্য অন্যের সমালোচনা, অবহেলা, বঞ্চনা আমাকে মানে একটু সময়ের জন্য হয়তো কখনো বিচলিত করে, কিন্তু তারপর আবার আমি নিজেকে ফিরে পাই। ডোন্ট কেয়ার। শুন, এবার আমার কথা না বলে রবীন্দ্রনাথের কথাতেই আসি। আবার কাদম্বিনী দেবীকে একটি চিঠিতে লিখেছিলেন, ইহা নিশ্চয় জানিও, সুখ দুঃখ বাহিরের ঘটনার উপর সম্পূর্ণ নির্ভর করে না। বাহিরের ঘটনা অতি ক্ষুদ্র উপলক্ষ মাত্র, কিন্তু জীবন যখন পাইয়াছ, বাঁচিতেই যখন হইবে, তখন নিজের সংকীর্ণ অবস্থার ঊর্ধ্বে অনন্ত আকাশের মধ্যে মাথা তুলিতেই হইবে, আলো পাইতেই হইবে, মুক্ত বায়ুর মধ্যে আত্মাকে বিস্তৃত করিতেই হইবে। তোমার চারিদিকে যেটুকু লেশমাত্র সুখ, যেটুকু কণামাত্র আনন্দ আছে, তাহাকেই মনের সম্মুখে রাখো। বলো আনন্দম পরমানন্দম। পরাভূত হইও না। দুঃখকে সর্বদা দুঃখ বলিয়া স্বীকার করিতে থাকিলেই তাহার জাল ছিন্ন করা কঠিন হইয়া ওঠে। রবীন্দ্রনাথ জীবনভর মানসিক অবসাদের সঙ্গে লড়াই করেছেন এবং অবসাদকে জয় করে কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছেন বারংবার। তাই কাউকে অবসাদগ্রস্ত মনে হলে নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে অবসাদকে জয় করার পন্থা তাকে বলেছেন। কাদম্বিনী দেবীকে এক চিঠিতে লিখেছেন, তোমার দুঃখ অবসাদ যতই প্রবল হোক না কেন, তোমাকে তাহা যতই পীড়া দিক না কেন, তবু আমি তাহাকে তুচ্ছ বলিয়াই মানিব। তাহার দ্বারা তুমি নিজেকে ছোট করিয়া দেখিও না, অন্তরের মধ্যে নিজের মহত্বকে ধ্রুব রূপে অনুভব করো। হাল ছাড়িয়া দিলে চলিবে না। তুমি জয়ী হইবেই, তীরে উত্তীর্ণ হইবেই, রক্ষা পাইবেই, ইহা ধ্রুব নিশ্চয় করিয়া জানিও। আজ এইটুকুই থাক। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার কাল আসবো রবীন্দ্রনাথকে নিয়ে, এইরকমই ছোট ছোট ঘটনা নিয়ে। আজকের মতো নমস্কার, ভালো থাকবেন সবাই।